আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ক্যালিগ্রাফি কোর্সের দ্বিতীয় ক্লাস। তো আমরা প্রথম ক্লাস আলোচনা করেছিলাম যে আমাদের ক্যালিগ্রাফি সংক্রান্ত বিষয়বস্তু কি কি লাগবে সেগুলো নিয়ে আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি। যারা প্রথম ক্লাস দেখেননি তারা শুরুতে প্রথম ক্লাস দেখে নেবেন, তাহলে ধাপে ধাপে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসের মধ্যে দেখব হচ্ছে আলিফ যে অক্ষর বা বর্ণটি রয়েছে সেটি শিখব। তো আমি শুরুতে লিখে রেখেছি কলম বা পেন্সিল ধরার শিক্ষা। কলম বা পেন্সিল ধরার শিক্ষা আমরা প্রথম ক্লাসের মধ্যে কিছুটা বুঝিয়েছি, দ্বিতীয় ক্লাসের মধ্যেও কিছুটা। হাতে পেন্সিল দেখতে পাচ্ছেন। তো এই পেন্সিলটা আমরা বিগত যে ক্লাসটি রয়েছে প্রথম ক্লাস সেখানে আমরা দেখিয়েছি। তো আমরা দেখিয়ে দিচ্ছি যে দুইটা পেন্সিল এভাবে ধরবো আমরা। ধরার পরে একটা পেন্সিল উপরে রাখবো মাথা, আর একটা পেন্সিলের মাথা নিচে রাখবো। এইভাবে আমরা ধরবো, ঠিক এইভাবে ধরবো। ক্যামেরার মধ্যে আমি দেখাই, এইভাবে আমরা ধরবো। এইভাবে হচ্ছে আমাদের ধরার নিয়ম। এরপরে হচ্ছে আমরা আলিফ বা তাসা যে বর্ণগুলো 29 হরফ রয়েছে আরবি অক্ষরের, সে অক্ষরগুলো আমরা ধাপে ধাপে লিখবো। আজকে যেহেতু প্রথম অক্ষর আলিফ, সে অনুপাতে আমরা আলিফটা আগে শিখবো। তো আলিফটা শেখার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আলিফের পরিমাণ। আমাদের পরিমাপ বা পরিমাণ শিখতে গেলে একটু সময় লাগবে। তো শুরুতে আমরা জেনে নেই যে আলিফটা কিভাবে শিখবো। আলিফটা এখানে দেখতে পারতেছেন যে তিনটা ধাপে আমরা আলিফটা শিখবো। তিনটা ধাপ কিভাবে, এটা আমি একটু এখানে আগেই এঁকে রেখেছি যে আপনাদের বোঝার স্বার্থে। তো এখানে দেখতে পারতেছেন যে আলিফ, এই যে এই অংশটা, এটা হচ্ছে আমাদের আলিফের মাথা। দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের আলিফের মাথা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, দ্বিতীয় বা তৃতীয় অংশ। এটা আমাদের আমাদের প্রথম অংশ হচ্ছে এইটা, এই লম্বালম্বি যেটা আছে, এটাকে আমরা অর্ধেক প্রথম অংশ ধরবো, তারপরে আমরা দ্বিতীয় অংশ দিব। এরপরে এই মাথাটি হচ্ছে তৃতীয় অংশ। যাই হোক, আমরা এভাবে একটা সাধারণ জ্ঞান নিলাম। এখন আমরা একদম প্র্যাকটিক্যালি লিখবো। তো লেখার শুরুতে আমরা এখানে দেখতে পারতেছেন যে আলিফের পাশে আমি নোক্তা দিয়েছি, নোক্তা বা ফোঁটা দিয়েছি, যেটাই আপনারা ধরেন। আরবি হরফ অনুযায়ী এটাকে নোক্তা বলা হয়। তো আলিফের পরিমাপ হচ্ছে 7 নোক্তা সমপরিমাণ। 1 2 3 4 5 6 7। তো আমরা আলিফটা 7 নোক্তা সমপরিমাণ লিখবো। তো আমাদের প্রথম ধরা হয়েছিল, পেন্সিলটা আমরা ধরা শিখিয়েছিলাম। একটা মাথা নিচে থাকবে, একটা মাথা উপরে থাকবে। আপনার যেই শাহাদাত আঙ্গুলটা থাকবে, এখানে যে আপনি পেন্সিলটা ধরবেন, এটার সাথে যে পেন্সিলটা লেগে থাকবে এটা একটু উপরে রাখবেন, আর বৃদ্ধ আঙ্গুলের সাথে যে পেন্সিলটা থাকবে এটা একটু নিচে রাখবেন। তাহলে আপনার যে পরিমাপটা এটা আপনি সঠিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি একটু পরিমাপ দিয়ে দেখাচ্ছি, আপনারা তাহলে আরো সহজে বুঝতে পারবেন। এই দেখতে পারতেছেন আমি এক সাইডে একটা দাগ, দুইটা দাগ দিলাম ছোট ছোট। এটা হচ্ছে আমার নোক্তা বা নোক্তার পরিমাণ। আমি যদি এটা কিভাবে দাগ দিই, এটা দেখতে পারতেছেন কিনা? হ্যাঁ, এইভাবে আমি দাগ দিব। দাগ দেওয়ার পর দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার নক্তার একটা সাইড হয়েছে। তারপর আমি এই মাথাগুলি এভাবে মিলিয়ে দিব। দেখতে পারতেছেন? হ্যাঁ, সুন্দর আমার একটা নক্তা হয়ে গেছে। তো আমি এখানে যে একটা নোক্তা লিখলাম, এই নোক্তার সমপরিমাণ বা এই নোক্তার মাপে আমরা আলিফ যে অক্ষরটি রয়েছে সেটা আমরা লিখব। আচ্ছা, তো আমরা নোক্তা শিখলাম। প্রথমত আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নোক্তা লিখব। নোক্তা লিখলে হবে কি, যে আমাদের হাতটা ক্লিয়ার হবে। আপনারা যারাই শিখছেন, অনেকেই আছেন একদম নতুন শিখতেছেন, তাদের জন্য রিকমেন্ড থাকবে আপনার শুরুতে নক্তাটা ট্রাই করেন। নক্তাটা আপনার হাতে চলে আসলে তখন আপনার পেন্সিল ধরতে একটু সুবিধা হতে পারে। তো আমি শুরুতে নোক্তা দিয়ে নিচ্ছি, কয়েকটা নোক্তা দিলে আমার হাতটা আরও ক্লিয়ার হবে। তো আমি হাতটা ক্লিয়ার করে নিলাম। যেহেতু এখানে এই পেজের মধ্যে লেখা আছে, আমি অন্য একটা পেজের মধ্যে আপনাদেরকে লিখে ভেঙে ভেঙে দেখাচ্ছি। মতো হচ্ছে আমরা সাইডের মধ্যে একটা নোক্তা দিয়ে নিই। নোক্তাটা হচ্ছে আমাদের পরিমাণ। এই নোক্তা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একটা নোক্তা দিয়েছে এখানে। এই মাপ অনুযায়ী আমরা পুরনো আলিফটা লিখবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা একটা শুরুতে নোক্তা দিয়ে নিয়েছি। এখন আমরা একটা মাপ দিয়ে নিই এখানে। এই নোক্তাটা লিখলাম, এইভাবে আমরা আরো কয়েকটা নোক্তা দিয়ে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আলিফ যে অক্ষরটি রয়েছে এটি আমরা 3 ধাপে লিখব। কয় ধাপে আমরা একটু ভালো করে খেয়াল করবেন। আমরা আলিফ যে অক্ষরটি রয়েছে এটি আমরা 3 ধাপে লিখব। 7 নোক্তায় লিখব। কয় নোক্তায়? 7 নোক্তায় লিখব। কেউ যদি না বোঝেন, ভিডিও আপনারা পজ করে পিছনে গিয়ে দেখতে পারেন। 7 নোক্তায় লিখব।
নোক্তা হচ্ছে এই যেটা হচ্ছে নোক্তার পরিমাণ। আলিফটা লাগবো 3 ধাপে, নোক্তা হবে 7টি। এটা আমরা মাথায় রাখবো, এই 3টা বিষয় মাথায় রাখবো, ইনশাআল্লাহ আমাদের আলিফ লেখা হয়ে যাবে। তো আমরা শুরু করছি। তো আমাদের প্রথম ধাপ হচ্ছে, প্রথম ধাপটা আমি লিখতেছি, সবাই খেয়াল করেন। এই অংশটি হচ্ছে আমাদের প্রথম ধাপ আলিফের। দেখুন এটা হচ্ছে আমাদের আলিফের প্রথম অংশ। এটা হচ্ছে আমাদের আলিফের প্রথম অংশ। আপনারা যারা কালি দিয়ে লেখেন তারাও লিখতে পারেন, বাঁশ কলম দিয়ে, কালি দিয়ে। তো আমাদের এটা হচ্ছে প্রথম অংশ। প্রথম অংশ আমরা লিখে ফেলেছি। এখন আমরা জানবো যে প্রথম অংশ কয় নক্তা সমপরিমাণ হয়। প্রথম অংশ হচ্ছে এটা 3 নক্তা সমপরিমাণ হয়। এটা আমরা একটু পরে নক্তা দিয়ে বুঝিয়ে দিব। তো আমরা দ্বিতীয় অংশটা একটু এটার সাথে লিখে ফেলি। তো দ্বিতীয় অংশ আমরা যখন লিখবো তখন এটা একটু বাঁকা হবে। আলিফ যে অক্ষরটি আছে এটি তুলনামূলক নিচের যে অংশটা থাকে দ্বিতীয় অংশ, এখানে এসে বাঁকা হয়। আমরা এভাবে লিখতে লিখতে আমাদের যেই শাহাদাত আঙ্গুল যেটা থাকে এই আঙ্গুলটা লেগে থাকবে পেন্সিলটা, আর এই বৃদ্ধ আঙ্গুলের যে পেন্সিলটা আছে এটা উঠে যাবে। খেয়াল করেন সবাই, উঠিয়ে দিলাম আমি, উঠিয়ে হালকা করে মাথাটা এভাবে বাঁকা করে দিব। তারপরে এটাকে এভাবে মিলিয়ে দিব, ড্র করে নিলাম। তো আমরা আলিফের প্রথম অংশ লিখলাম, এখানে আমরা দ্বিতীয় অংশটি লিখেছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এরপরে হচ্ছে আমাদের মাথা, মাথার যে অংশটি রয়েছে এটি হচ্ছে তৃতীয় অংশ। তো আমি একটু আপনাদেরকে কলম দিয়ে ড্র করে দেখিয়ে দিই, তাহলে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথম অংশ দ্বিতীয় অংশ এটা একটু আপনাদের বোঝার স্বার্থে কলম দিয়ে ড্র করে, এরপরে হচ্ছে আমরা এই মাথাটি বানাবো। তো আমাদের আলিফটা হয়ে গেছে, দেখতে পারতেছেন আলিফের যেই নিচের অংশটা আছে সেটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মাথাটা বানাবো। তো আমরা অনেকে কি করতে পারি, এই পেন্সিল রাবার দিয়ে বেঁধে নিব। যারা রাবার দিয়ে বাঁধবো না তারা আমরা শুরুতে নোক্তা দিয়ে নিব, নোক্তা দিয়ে এখান থেকে মাপ দিয়ে নিব। তাহলে আমার মাপটা চলে আসবে যে আমরা কি মাপে আলিফ লিখতেছি, বা আলিফের এই মাথার মধ্যে দুইটা পেন্সিল মিলালে নোক্তার পরিমাপ বা আপনার যে আলিফের পরিমাপ আছে সেটা চলে আসবে ইনশাআল্লাহ। তো আমি উপর থেকে এই যে হালকা উপর থেকে আমি এভাবে ধরবো, এটার সাথে মিলিয়ে দিব। এই দেখেন মিলিয়ে দিলাম আমি, দেখতে পারতেছেন হাফ নক্তা সমপরিমাপ, এটা মিলিয়ে দিব। মিলিয়ে আমি এটাকে নিচের দিকে নিয়ে আসবো, দেখছেন আমি এটা নিচে নিয়ে আসলাম। আবার দেখাচ্ছি, এই অংশটা আমি এইভাবে নামাবো, আলিফের যে মাথাটি থাকবে এটা আমি এইভাবে নামিয়ে দিব। নামানোর পরে এই মাথাটা আমি এইভাবে মিলিয়ে দিব, দেখতে পারতেছেন মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ধরে এটা আমরা এইভাবে মিলিয়ে দিব। এই এটা হচ্ছে আমাদের আলিফের অংশ, এইভাবে আমরা মিলিয়ে দিব। এটা আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস যত করবেন, যে যত প্র্যাকটিস করবেন আপনাদের আলিফ এটা ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে যত প্র্যাকটিস করবেন আপনার যে কোনো বিষয় উন্নতি হবে ইনশাল্লাহ। এখন আমরা একটু মাপ দিয়ে দেখিয়ে দিই যে আলিফটা মাপের ক্ষেত্রে কি হয়। আমরা উপরে একটা দাগ দিয়ে নিই, সাইডে এটা এভাবে একটা বক্স বানিয়ে নিব। বক্স বানিয়ে দেখালে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। এখানে আমরা যে নকতা দিয়ে নিয়েছিলাম শুরুতে, এই নকতার পরিমাপে আমরা আলিফটা মাপবো যে আমাদের আলিফটা কি 7 নকতা সমপরিমাণ হয়েছে কিনা। আমরা শুরু থেকে নকতা দেই, 1 নকতা, এরপরে হচ্ছে
2 নক্তা, হ্যাঁ 2 নক্তাটা দিয়ে নিলাম। এরপরে হচ্ছে তৃতীয় নক্তা। তো আমরা শুরুতে কি বলেছিলাম, আলিফটা 7 নক্তা সমপরিমাণ হবে। আমরা এখানে 3 নক্তা দিয়ে ফেলছি। এরপরে হচ্ছে আমাদের আর 4 নক্তা আছে, এই দিলাম 4 নম্বর নক্তা। 5, এরপরে হচ্ছে 6, আমি 6 নম্বর নক্তা দিলাম। তারপরে হচ্ছে আমার 7 নম্বর নক্তা। আলহামদুলিল্লাহ, আমি 7 নক্তা পরিমাণ যে নক্তাটা ছিল এটা আমি দিয়ে নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7। আমার এখানে আলিফ যে বর্ণটি রয়েছে বা অক্ষরটি রয়েছে এটি আমি 7 নক্তা সমপরিমাণ লিখে ফেলেছি। দেখতে পারতেছেন, এটা আমাদের 7 নক্তা সমপরিমাণ হয়েছে। তো আলিফ লেখার সময় এখানে একটু ফাঁকা থাকবে, এই পাশে ফাঁকা থাকবে। আলিফটা আপনারা এই জায়গা থেকে একটু বাঁকা করবেন হালকা। তো এটা আপনারা লিখতে লিখতে বুঝবেন ইনশাল্লাহ। আমাদের যে পরবর্তী ভিডিও আসবে সেখানে আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করব বিস্তারিত। তো আপনারা যারা প্রথম ভিডিও দেখেন নাই যে আমাদের কী কী প্রয়োজন, তারা অবশ্যই আমাদের প্রথম ভিডিও দেখবেন। আর আলিফ যেভাবে আমরা শেখালাম যে আলিফের এটা হচ্ছে এই প্রথম হচ্ছে হারাহারি আমরা এইভাবে দাগ দিয়ে নিব আর কি, লিখে নিব, এই অংশটা ড্র করে নিব। তারপরে হচ্ছে তৃতীয় অংশ হচ্ছে এটা। আর ক্যালিগ্রাফি কোনো আহামরি কিছু না, আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের কাজ তত ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। তো আমি পুনরায় এটা আলোচনা করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আলিফের প্রথম অংশ। এই জায়গাটুকু আমরা যারা কালি দিয়ে দোয়াত কালি দিয়ে এবং বাঁশকলম দিয়ে লিখবো, আমরা প্রথম অংশ এটা লিখবো। দ্বিতীয় অংশ হচ্ছে এটা, তৃতীয় অংশ হচ্ছে এই মাথাটা। আমরা আরেকটা লিখে দেখাই, এরপর আমাদের প্রথম ক্লাস ইনশাআল্লাহ শেষ। প্রথম হচ্ছে আমাদের এই অংশটা লিখতে হবে। এই অংশটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এরপর এখান থেকে ধরে আমাদের আলিফের দ্বিতীয় অংশটি লিখব। আমরা কি করব, প্রথম শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলটা আমরা যেটা নামাজের মধ্যে উঠাই, তাহিয়াতুল মধ্যে এই আঙ্গুলটা উঠিয়ে ফেলবো। এই আঙ্গুলটা লাগিয়ে রাখবো। আর বৃদ্ধা আঙ্গুলের যে পেন্সিলটা আছে এটা এখানে আলগা করে দেবো। আলগা করে এটা আমরা ড্র করে নিব। আমরা ড্র করে নিলাম। তারপর আমরা মাথার যে অংশটি আছে এটি বানিয়ে নিব ইনশাআল্লাহ। এই হয়ে গেল আমাদের মাথার অংশটি। এই হচ্ছে আমাদের মাথার অংশ। আপনাদের যত আগ্রহ থাকবে, আপনারা যদি আগ্রহ দেখান ভিডিওর মধ্যে লাইক করেন, কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমাদের সেকেন্ড এভাবে একদম সবগুলো ভিডিও আসতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রথম ভিডিওর মধ্যে খুব সাপোর্ট করেছেন, কমেন্ট করেছেন, সে বিদায় আমি দ্বিতীয় ভিডিওটি নিয়ে এসেছি। তো আপনারা যদি এরকম এই ভিডিওটির মধ্যে ভালো কমেন্ট করেন এবং লাইক করেন, শেয়ার করেন, ইনশাআল্লাহ আমাদের যে তৃতীয় অংশ, তৃতীয় যে পর্বটি বা এটি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব দ্রুতই। আজকের ভিডিও পর্যন্ত। আর বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। দোয়া চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।